আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক সুন্দর রোদ। আয়ানকে স্কুল ছুটি হলো। স্কুলের পাশে পার্কে নিয়ে আসলাম। বাচ্চারা আর বিদেশিরা রোদ দেখলে পাগল হয়ে যায়। আমরা তেমনি রোদ দেখলে অনেক খুশি হয়ে যাই। মনটা অনেক ভালো লাগে। তো বাসা দেখতে গিয়ে আয়ানকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আয়না বাবা আল্লি আসলো। জ্যাকসাইতে চলে আসলাম আমার মাসের বাজার করার জন্য। আর জ্যাকসাইতে আসলে খুব ভালো লাগে। 73 স্টেটে এখন বাংলাদেশের নামে এই স্টেটটা দেওয়া হয়েছে। খুবই ভালো লাগে। নিজের দেশের জিনিস নাম দেখতে। এখানে একটা চাইনিজ মহিলা বসে থাকে, ওই যে দেখা যাচ্ছে। উনি অনেকগুলো ব্র্যান্ডের ব্যাগ ট্যাগ নিয়ে বসে। ওনার সাথে অনেক ফান করি, চাইনিজ ভাষায় অনেক কথা বলে। আর দেখতেছেন অ্যাজলাইক মনে হচ্ছে এটা বাংলাদেশ, তাই না? বিদেশ কেউ বলবে না। জ্যাকসনেটে যাওয়ার পর মনটা এমনিতে ভালো হয় যে বাংলাদেশি ভাই বোনদেরকে দেখা যায়। অনেক কিছু সবজি বলেন, সব কিছু বলেন ফ্রেশ পাওয়া যায়। এখানে অনেক ধরনের চারা গাছ নিয়ে দুপাশে বসছে। আবার ফ্রেশ ডাবও পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে ডাব খাওয়া যায়। তো এখানে গাছগুলো এই কারণে নিয়ে বসছে, এখন যেহেতু সামার, যে যেখানে ছোট্ট একটা জায়গা পাক বা অনেকে ব্যাকইয়ার্ডে, অনেকে গার্ডেনে সবজি চাষ করে, তাই চারাগুলো নিয়ে বসছে। এক একটা চারা $2 করে বিক্রি করে এখানে। তো আমি সেটা পরে নিব, ওই বাড়িতে থেকে আমি চারাগুলো নিব। আমি এখন যাচ্ছি হাট বাজারের দিকে। আগে একটু খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চটা শেষ করে দেন শরীরে একটু এনার্জি নিয়ে তারপরে বাজার করব। অনেকদিন হলো আমার বাজার করা হয় না অসুস্থ থাকার কারণেই। তো চলে আসলাম খাবার দাবার শেষ করে এনার্জি নিয়ে, এখন আসলাম মান্নানে। আমি অলওয়েজ মান্নান থেকে আমার সব কিছুই কিনি। আপনারা যারা আমার পেজে আছেন তারা দেখেন আমি যখন গ্রোসারি বাজারের ভিডিওগুলো শেয়ার করি। তো আমি এখানে আসলাম, ফার্স্টে মৃগেল মাছ নিচ্ছি, ভাইয়ারা আমাকে নিয়ে দেয়। ওনারা দেখিয়ে দিলে ওই মাছগুলো অনেক ভালো হয়। আর অনেকে বলে যে বিদেশে ফ্রোজেন মাছ খেতে মজা লাগে না। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে বিদেশের এই মাছগুলো খেতে অনেক বড় বড় মাছ, কোনো গন্ধ নাই, কোনো কিছু নাই, খেতে অনেক মজা লাগে। দেন এখানে আমি মাংস অর্ডার দিয়ে দিলাম, মাংস কাটতেছে এক পাশটা দিয়ে, আর ওই পাশে আমার মাছ, আর আমি ইলিশ মাছ নিলাম, তো ইলিশ মাছগুলো কাটতেছে। আর আপনাদের সাথে বিদেশে কীভাবে মেশিন দিয়ে মাছ মাংস কাটে এখন দেখিয়ে দিলাম। এই মেশিনটা দিয়ে মাছ মাংস কাটে। আর অলওয়েজ মানানি গেলে ছাগলের মাথাগুলো আমার দিকে তাকিয়ে থাকে। আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম ছাগলের মাথাগুলো। এদিক দিয়ে আর একটা মহিলা মাছ দিচ্ছে, তো আমি একটুখানি দেখতেছি এখানে কি মাছ। তো আমি শোল মাছ নিলামও, বাট এই আপুটা সবগুলো শোল মাছ নিয়ে নিছে। তারপর আমাকে বলতেছে এগুলো তেলাপিয়া মাছ, বাট আমরা তেলাপিয়া মাছ খাই না। এখন আমি চিংড়ি মাছ নিব, তো আমি ভাইয়াটাকে বলতেছি চিংড়ি মাছ দেওয়ার জন্য। তো এখানে চিংড়ি মাছ যে সাইজের চেয়েছিলাম শুধু একটা বক্সে ছিল, তো আমি এখান থেকে একটা বক্স নিলাম। এদিক দিয়ে হলো বড় বড় পাঙ্গাস, বোয়াল, তারপরে হলো যে অনেক ধরনের মাছই আছে। যাই হোক, আমার নানের বাজারগুলো শেষ, এখন চলে আসলাম আপনা বাজারে। দেখেন ফ্রেশ সবজির মেলা। এখানে কোনো ফ্রোজেন সবজি কিনতে হয় না, ফ্রোজেনও সবজি বিক্রি করে, বাট ফ্রেশ সব সবজি পাওয়া যায়। আমাদের দেশে যে ছোট ছোট কচুরমুখী, সেগুলো এখানে কিন্তু বড় বড়গুলো পাওয়া যায়। তো আমি কচুরমুখী নিয়ে নিলাম। আর আমি লাউ দেখতেছি, আর আমাদের বাঙালিদের অভ্যাস লাউ দেখতে গেলে নখ দিয়ে টিপে দেখে, তো আমিও কিন্তু নখ দিয়ে টিপে দেখতেছি। যে লাউটাই ধরবেন সবগুলো মানুষের নখের দাগ, তা আমি কেন দেবো না, আমিও নখ দিয়ে টিপে ধরতেছি, দেখতেছি আর কি কোনটার স্কিন নরম। আর নখ দিয়ে টিপার কাহিনী হলো যেটার স্কিন নরম, নখ একদম ভিতরে ঢুকে যাবে, ওইটা একদম কচি লাউ আর কি। তো আমি একটা লাউ নিলাম। আর দেখেন বেগুন কত জাতের, এটা হলো ছোট বেগুন। এই বেগুনটা দিয়ে ভর্তা বানাতে মজা, বাট এটা তো অনেক বেশি হয়। আর এই লাউগুলো হলো চাইনিজ লাউ, এগুলো মজা আছে, বাট দেশিগুলোর টেস্ট অন্যরকমই। দেন তারপরে করলা, তারপরে হলো পেঁপে। পেঁপেগুলো দেখেন দু জাতের পেঁপে, একটা হলো কাঁচা পেঁপে আর একটা হলো পাকা পেঁপে। দেখতে কি সুন্দর, বাট একদম একটু মিষ্টি নাই। তারপরে আমি এখন নিব এই লম্বা বেগুন। লম্বা বেগুনটা অনেক মজা। আরেক ধরনের বেগুন আছে অনেক বড়, ওই বেগুনগুলো খেতে মজা না, ওগুলো শুধু ভাজি করার জন্য মজা। লম্বাগুলো তরকারি, ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে রান্নাগুলো অনেক মজা হয়। তারপর শসার মধ্যে ওই যে পাশে একটা শসা দেখা যাচ্ছে, দুই ধরনের, বাট ওগুলো নিয়ে ফ্রিজে রাখলে দুদিন পরে পচে যায়। আর এই শসাগুলো যদি 1 মাসও ফ্রিজে থাকে একদম নষ্ট হয় না। আর এগুলো খেতে না এত মজা, একদম কচি কচকচ করে খেতে। টমেটো দেখেন কত রকমের জাত, প্রতিটা সবজি দুই তিন রকমের জাত থাকে। তো আমি লম্বা টমেটোগুলো নিচ্ছি, এগুলোতে একদম পারফেক্ট টক নাই, তরকারিতে দিলে একদম মজা হয়। আর গরুগুলো আছে, এগুলো অনেক টক, তরকারিতে ইউজ করলে কিন্তু এগুলো টক হয়ে যায়। পেয়ারাগুলো একদম কসকসে।
তো কয়েকটা পেয়ারা নিলাম, টমেটো নিলাম, এখন একটা ফুলকপি নিচ্ছি, ছোট্ট একটা ফুলকপি। শুধু আয়না বাবাই পছন্দ করে, আর কেউ খায় না। এদিক দিয়ে হলো ডাঁটার শাক, তারপরে হলো কলমি শাক, অনেক ধরনের শাক আছে। আর দেখতেছেন আম আর আম, এখানে আমের কারখানা। এই আমগুলো না এতটা মিষ্টি না, বাট দেখতে অনেক সুন্দর লাগে, আর এগুলোর মধ্যে অনেক আঁশ থাকে। এখন কিছু বক্স আছে $14, কিছু বক্স আছে $12, আবার কিছু বক্স আছে $10 করে বিক্রি করে। এক একটার এক এক প্রাইস। আমের মধ্যে আর কি জাত আছে। এদিক দিয়ে কি সুন্দর লাল ইয়েলো কালারের ক্যাপসিকাম, অনেক বড় বড় ক্যাপসিকাম, তারপরে হয়েছে অ্যাভোকাডো, দেখেন মূলা, সবজির মূলা, মূলা শাকও আছে, বাট কি হয় মূলাগুলো আলাদা দাম, শাকগুলো ফেলে দেয়। যদি শাক নিয়ে মূলাটা প্রাইস করতে যান তাহলে শাকের দামও রাখবে। কি অবাক করার বিষয়, তাই না? তারপর না এখন আমি ভিতরের দিকে যাব, এদিক দিয়ে খুঁজে খুঁজে জিনিসগুলো নিচ্ছি। ও তারপর মধ্যে পেঁয়াজও নিলাম, ভুলে গেছিলাম পেঁয়াজটা। তো আপনাদেরকে একটু আমের প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন, ও $10 না $13 করেছিল। আর এদিক দিয়ে দেখতেছেন $1 একটা ব্যাগ। এখানে সব পচা সবজি বিক্রি করে, আদা পচা সবজিগুলো। এই সবজিগুলো নেওয়ার জন্য অনেক মানুষ আসে। আমার এই ফার্স্ট টাইম এটা চোখে পড়লো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এর আগের একটা ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করছিলাম। আর এখন দেখতে আবার দেখাচ্ছি, প্রতিদিনই এই সবজিগুলো যেগুলো ওয়েস্ট হয়ে যায় সেই সবজিগুলোর কিন্তু পচা অংশ ফেলে দিয়ে, আর অর্ধ পচা যেটা থাকে সেটাকে ব্যাগে ঢুকিয়ে বিক্রি করে। এখানে একদম ফ্রুট সবজি সবকিছু মিক্স করা আছে। দেখে খুবই অবাক লাগলো। এগুলো কেনার জন্য আমেরিকাতে অনেক যাই হোক, সবজিগুলো বাইরের সবজিগুলো না হলো এখন ভিতরের অংশে আসছি। এখন একটা রসুনের কোটা নিলাম, আর দেখতেছি প্রাইসটা খুবই কম, $12 করে বিক্রি করতেছে। মাঝে মধ্যে রসুন এত দাম হয়ে যায়, আর আমি খোসা সহ রসুন কিনি না, অত ঝামেলার প্রয়োজন মনে করি না। একদম ক্লিন করা এরকম বক্সের কোটাগুলো বিক্রি করে, সেগুলো নিয়ে আসছি। আর দেখলেন তো আমাদের দেশের কচুর, কলা গাছের বুগুলি বিক্রি করতেছে। আপনারা কে কি বলেন, কলা গাছের ভিতরে যে অংশটা থাকে আমরা বুগুলি বলি বা আইল্যা বলি থাকি। তারপরে থোর বিক্রি করতেছে। এদিক দিয়ে হলো দেখতেছেন শলার ঝাড়ু, তারপরে ফুলের ঝাড়ু, যেগুলো বাংলাদেশে আমরা ব্যবহার করছি। আমেরিকাতে পাবেন না এমন কোনো কিছু নাই, সব জিনিসে পাওয়া যায়। খুঁজলে শুধু হয়, খুঁজতে গেলে। আমার ছেলে এগুলো দৌড়ে দিয়ে দেখতেছে, সে খুব এনজয় করতেছে এগুলো দিয়ে। আমি বলতেছি এগুলো হচ্ছে বাসা ক্লিন করার ঝাড়ু দেয়। এর কথা বলার সাথে সাথে সে হাত থেকে ফেলে দিল। এই যে দেখতেছেন এদিক দিয়ে হলো শুকনো নারকেল। অনেকে, আমি কিন্তু ফ্রোজেন গুলোই কিনি নারকেল, বাট অনেকে কিন্তু কি ধরনের নারকেল গুলো নিয়ে দেশি স্টাইলে কুড়িয়ে কুড়িয়ে তারপরে নারকেল নেয় আর কি। আর এদিক দিয়ে আমার ছেলে আমাকে অনেক হেল্প করতেছে, যেহেতু অনেক বাজার করতেছি আর আমি শপিং কার্টটাও চালাতে আমার কষ্ট হয়ে যায়, তো আয়ন নিয়ে চালাচ্ছে, আমি সবকিছু নিচ্ছি। এদিক দিয়ে সুগার নিলাম, এখন মশারি ডাল নিব। এটা হলো পুরোটা ডালের সেকশন। বিদেশের সব জিনিস আমাদের দেশের মতো পাওয়া যায়, খুবই ভালো লাগে। মানে আগে আগে যখন আমেরিকাতে আসছি তখন কিন্তু অনেক জিনিস পেতাম না দেশে, আমার মন চাইতো দেশ থেকে নিয়ে আসি, কিন্তু এখন দেশ থেকে আসার সময় কোনো কিছু নিয়ে আসি না, শুধু ঘর সাজানোর জিনিস নিয়ে আসি। আর বাকি সব জিনিসই পাওয়া যায় বিদেশে, আমেরিকাতে। তারপরে বাজার করা শেষ, এখন বাকি একটু হাঁটি হাঁটি সব জিনিসপত্র দেখতেছি, অন্য অন্য জিনিসগুলো কিনবো। ওই দিক দিয়ে হলো প্যাকেটের বিচিগুলো বিক্রি করতেছে, সবজির বিচি। আর এই দিক দিয়ে হলো চারা গাছ, এখন আমি চারা গাছ নিতে আসছি, চারা গাছগুলো নিব আর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লাউ, কুমড়ো, তারপরে হলো চাল কুমড়ো, বরবটি, ধনিয়া, তারপরে মরিচ, বেগুন, টমেটো, অনেক ধরনের আছে। আর এই যে আখও পাওয়া যায় কিন্তু আমেরিকাতে। এখানে কিন্তু আপনারা চাইলে এগুলো কেটে কেটে নিতে পারবেন, আবার এখানে ওনারা জুস বানিয়ে বিক্রি করে, দেশে যেরকম আখের জুস বিক্রি করে এরকম। আজ রাস্তার পাশ দিয়ে কি সুন্দর হিজাব নিয়ে বসছে, দুপাশে শুধু হিজাবের কারখানা, আর হলো যাই আপনার জিনিসপত্র নিয়ে বসে, আর পাশে হলো দোকান। তারপর আমি আর একটা গ্রোসারিতে আসলাম, আমি কিছু মুরগি নিব এখান থেকে। তো আমি এখন দেখাচ্ছি, এখানে যেখানে যাই সেখানে কিন্তু দেখে ছাগলের মাথা আমার দিকে তাকিয়ে থাকে। তো আমি এখান থেকে 2টা হাঁস চিকেন নিতে আসলাম, এখানে হাঁস চিকেন নিব আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে ট্রেতে করে সব জিনিসপত্র আলাদা করে বিক্রি করে, আবার চাইলে এরা মানে এমনও কিনা যায়, ট্রেগুলো একটু ক্লিন টিন করে তারা ফ্রেশ করে বিক্রি করে। অনেকে তো ব্যস্ত থাকে, কিনে নিয়ে যায় ফ্রেশগুলো, মানে ক্লিন করাগুলোই। তো আমি এখন আসছি আর একটা দোকানে আমার শাশুড়ির জন্য পান নিতে। দেখেন এখানে বক্স ভরে পান বিক্রি করতেছে। তো আমি ভাবছি পানের উপরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো ভাবছি পান গাছ উঠতেছে, আমি খুব এক্সাইটেড। আসলে এগুলো নাকি পান ভালো রাখার জন্য সরিষা দিয়ে রাখছে।
এটা হলো বেল, দেখেন বেলও কিন্তু পাওয়া যায় ফ্রেশ একদম। আর এটা হলো জ্বালা লেবু, এদিক দিয়ে হলো লিচু। আর সবচেয়ে মজার বিষয় হলো এই আমগুলো সবচেয়ে মিষ্টি, যারা এখনো খাননি এই আমগুলো খাবেন। বক্সের আমগুলো একদম ফালতু, বাট এই আমগুলো প্রাইস অনেক বেশি, কিন্তু কিনে নাইলে এটা মন্দ হয় না। ওগুলো কম টাকা দিয়ে নেবেন কিন্তু খেতে একদম টেস্ট নেই। এই আমগুলো অনেক মজা, অনেক মিষ্টি। আমরা সবসময় এই আমগুলোই কিনি। এদিক দিয়ে হলো কাঁচকলা, ধনিয়া পাতা, ছোট ছোট কলা, দেশি কলা, তারপরে অনেক ধরনের ডালিম, অনেক কিছু আছে। আর ওই যে দেখেন আমার ছেলে হাঁটতে হাঁটতে সেই জ্যাকসনের তো হিট করে, এই কারণে আমার সাথে আসলে প্রচুর হাঁটতে হয়। এখন বসে পড়লো আর দেশি একটা চিপস খুলতেছে আর খাচ্ছে। কাঁঠালের অবস্থা দেখেন, এখানে কাঁঠালের মজুদ দিল বড় বড়, কত বড় বড় বা কাঁঠাল, যেগুলো বিয়ে বাড়িতে জামাইরা নতুন ফল ফ্রুট নিয়ে যায় তাদের জন্য এই কাঁঠালগুলোকে মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। খুব মজা লাগলো এই জিনিসটা দেখে, আমি আমার জামাই বলতেছি। তারপরে হলো এদিক দিয়ে হলো আরেকটা দোকানের সবজিগুলো বাইরে রাখছি। অনেকে ভাববেন আবার বাইরের সবজি কম দাম, ভিতরেগুলো বেশি দাম, না, তারা বাইরের জন্য সুবিধার জন্য বাইরেও রাখছে, সেম সবজি আবার ভিতরেও রাখছে। অনেকে বাইরে থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঝামেলা হয় না দোকানের ভিতরে শপিং কার্ট ঠেলে মানুষের ধাক্কাধাক্কি থেকে বাইরে থেকে নিয়ে নিলে ভালো। তো আমি এখান থেকে সিম নেব, তো সিমগুলো দেখতেছি, তার মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে দেখেন আমাদের দেশি কলমি শাক দুই ধরনের আছে, একটা হলো হাইব্রিডের, একটা হলো দেশি। তারপর ডাঁটার শাক, অনেক ধরনের শাক আছে। আর এই ধনিয়া পাতাগুলো তো যে গ্রান, দেশি ধনিয়া পাতা, আমি এগুলোই বেশি পছন্দ করি, এগুলোই নিই। এখন দোকানে যাব, যে আমি আর একটা চিংড়ি মাছের বক্স নেব। তার আগে আবার একটু ঘুরে দেখাচ্ছি। তার মধ্যে হঠাৎ চোখে পড়লো, দেখতেছেন এখানে কাঁঠালগুলো পচে বট্ট হয়ে আছে, বাটিগুলো ফেলে দিবে না, এগুলো রেখে দিবে, এগুলো থেকে আবার বিচিগুলো বের করে বিক্রি করবে। আমেরিকার মানুষের যে বুদ্ধি, বুঝছেন, আপনাদের কারো এত ব্রেন আছে? মানে আমেরিকার দোকানদারদের এত ব্রেন, তারা কোনো কিছু ওয়েস্ট করে না, সব কিছু কাজে লাগিয়ে ফেলে। এদিক দিয়ে হলো এখন আমি নিচ্ছি বরবটি, আমি এটা কি বলে, ঢেঁড়স, ঢেঁড়স নিব। তো এই ঢেঁড়সগুলো বেছে বেছে নিচ্ছি। বাকি শপিং করা শেষ, বের হওয়ার পর পর দেখতেছি আবারও একটা ট্রাক ভর্তি করে মাছ, মাংস, আমি ছাগলের খাসি সব কিছু নিয়ে আসছে। এখানে আস্ত খাসিগুলোকে ক্লিন করে এখন অন্য দোকানে সাপ্লাই দিবে। তো দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে কিন্তু বিদেশের মাছ মাংসগুলো নিয়ে আসে আপিসের থেকে, জবাই করে কেটে ক্লিন করে। এই যে আমি একটা দোকানে আসলাম, এটা একটা হোম ডেকোরেশনের দোকানও বলতে পারেন, আবার এটা একটা ফার্মেসি ভ্যারাইটি, যেখানে আবার গ্রোসারি স্টোরের জিনিসপত্র আছে। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের, মাটির জিনিসপত্র। এই যে দেখতেছেন বাটিগুলো হলো মাটির, এটা হলো সুপের বাটি। তারপর হলো যে চায়ের কাপটা দেখলেন, এটা হলো কাঠের চায়ের কাপ। দেখে খুব ভালো লাগলো জিনিসগুলো। যারা খুঁজতেছেন, এটা একদম লাইক সাগর নিজের রোডের অপোজিট পাশে এই দোকানটাতে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। এইগুলো হলো হোম ডেকোরেশনের তার্কির যে চায়ের কাপগুলো আছে, অ্যারাবিক, সেই চায়ের কাপগুলো। এদিক দিয়ে হলো হোম ডেকোরেশনের বিভিন্ন জিনিসপত্রগুলো। একটু ঘুরিয়ে আপনাদের সাথেই দেখিয়ে দিলাম, শেয়ার করলাম। আপনারা যদি দোকানটাতে যেতে চান অবশ্যই যেতে পারেন। এটা সাগর যে রোডের অপোজিট সাইডেই এই দোকানটা, একটা হোম ডেকোরেশনের দোকান। আমার নামটা মনে নেই, বাট এটা একটা টয় স্টোরের পাশে ছিল এই দোকানটা। পাশে কিন্তু ওই যে জামা কাপড়ের দোকানও আছে তাদের। দেন এখন বাসায় চলে যাচ্ছি। যেতে যেতে এখন আপনাদের সাথে ইহুদিদের এলাকায় শেয়ার করতেছি। এটা হলো আমেরিকার ইহুদিদের এলাকা, ওই যে ইহুদিরা হাঁটতেছে। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।